একটা কনসিস্টেন্ট আর ইফেক্টিভ নাইট রুটিন আপনার ঘুমের কোয়ালিটিকে অনেক বেটার করতে পারে আর আপনার হেলথকে করতে পারে অনেক ভালো। আমরা আজকে সেরকমই কিছু নাইট রুটিন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো চলুন চলে যায় আমাদের ভিডিওতে। 1 নাম্বার, উইন্ড ডাউন 1-2 আওয়ার বিফোর ইয়োর বেড। আপনাকে 1 থেকে 2 ঘন্টা আগে আপনার চোখের সামনে যত ফোন, ট্যাবলেট বা কম্পিউটার আছে সেইটা সরায় ফেলতে হবে। কারণ ফোন, ট্যাবলেট, কম্পিউটার থেকে যে ব্লু রশ্মিটা আসে সেটা কিন্তু আপনার ঘুমকে ইফেক্ট করতে পারে। যদি আপনাকে এরকম কিছু চালাইতেই হয় তখন আপনি চেষ্টা করবেন কোনো লাইট ফিল্টার ইউজ করতে। তাছাড়া আপনি একটা ডিম লাইট ইউজ করতে পারেন, কারণ ডিম লাইট ইউজ করলে হুট করে অনেক আলো থেকে অল্প আলোতে গেলে এইটা আপনার বডিকে ইশারা দেয় যে আপনার বডিকে এখন ঘুমাইতে হবে। 2 নাম্বার, রিল্যাক্সেশন অ্যাক্টিভিটিস। রিড এ বুক। আপনি এমন কোনো বই পড়তে পারেন যেটা আপনার বডিকে রিল্যাক্স করে। তাছাড়া টেক এ ওয়ার্ম বাথ অর শাওয়ার। আপনি যদি রাতের বেলা একটা শাওয়ার নেন তখন এটা কিন্তু আপনার বডি টেম্পারেচারকে কমায় দেয়, যেটা আপনার বডিকে সিগন্যাল দিতে পারে এখন ঘুমানোর সময় হয়েছে। এরপর মেডিটেশন অর ডিপ ব্রেথিং। আপনি যদি মেডিটেশন বা ডিপ ব্রেথ করেন এটা কিন্তু আপনার মাইন্ডকে রিল্যাক্স করতে খুবই সাহায্য করে। তৃতীয়ত, আপনি অ্যাড করবেন প্রিপেয়ার ফর টুমরো। আপনি আপনার ক্লথ ঠিক রাখবেন যে পরের দিন আপনি কোন কাপড় চোপড় পরবেন। এতে কিন্তু আপনার মর্নিং স্ট্রেসটা কমবে। তাছাড়া আপনি একটা রুটিন তৈরি করবেন পরের দিন আপনার কি কি করতে হবে, তাইলে আপনি একটা রুটিনের ভিতরে চলতে পারবেন। 4 নাম্বার, পার্সোনাল হাইজিন। ব্রাশ অ্যান্ড ফ্লস। আপনাকে ঘুমানোর আগে আপনার দাঁতের কেয়ার নিতে হবে ব্রাশ আর ফ্লস করে। তাছাড়া স্কিন কেয়ার রুটিন ফলো করতে হবে। আপনার হাত মুখ ধুইতে হবে যাতে আপনার স্কিনে কোনো রকম র্যাশ বা কিছু না পড়ে। 5 নাম্বার, ক্রিয়েট এ স্লিপ ইনক্লুডিং এনভায়রনমেন্ট। কুল অ্যান্ড ডার্ক রুম। আপনাকে এমন একটা রুম রাখতে হবে যেটা হলো ডার্ক হবে এবং আবহাওয়াটা একটু ঠান্ডা হবে, তাইলে কিন্তু আপনার এইরকম রুমে ঘুম ভালো হবে। তারপর কমফোর্টেবল বেডিং। আপনাকে এমন একটা বেড থাকতে হবে যেখানে পিলো থাকবে ভালো, ম্যাট্রেস থাকবে ভালো এবং আপনি কমফোর্টেবল ভাবে ওইখানে শুইতে পারবেন। 6 নাম্বার, কনসিস্টেন্ট স্লিপ শিডিউল। আপনাকে এমন সময় ঘুমাইতে যাইতে হবে যেই সময় আপনি প্রতিদিন ঘুমাইতে যান, আর এমন সময় উঠতে হবে যেই সময় আপনি প্রতিদিন ওঠেন। এমনকি ছুটির দিনেও এই রুটিনটা মেনটেন করবেন। 7 নাম্বার, অ্যাভয়েড ক্যাফেন অ্যান্ড হেভি মিলস। আপনাকে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে ক্যাফেন বা খুব ভারী খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ এইটা আপনার ঘুমে ডিস্টার্ব করতে পারে। যদি আপনার ক্ষুধা লাগে হালকা পাতলা কোনো খাবার খেয়ে নেবেন। 8 নাম্বার, হাইড্রেট মডারেটলি। আপনাকে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে খুব বেশি পানি একসাথে খাওয়া যাবে না, অল্প অল্প পানি খাইতে হবে। খুব বেশি পানি খাইলে আপনার কিন্তু পিসাব চাপতে পারে, যার জন্য আপনার রাতের মধ্যেখানে ঘুম ভেঙে যেতে পারে। আমি ডিসক্রিপশনে একটা নাইট রুটিনের চার্ট দিয়ে দিচ্ছি, আপনারা জিনিসটা ফলো করতে পারেন। যাই হোক, আমার আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।